হেন অবতারে যার রতি না জন্মিল, আমার লোচন পালে সেই পাপী এলো। কি অপূর্ব পদ দিয়েছে ওনাদের পদ হৃদয়ে বারংবার কীর্তন করা উচিত। নিরন্তর যারা হৃদয়ে নিতাই গৌরের চিন্তন করে তাদের হৃদয়টা একেবারে নির্মল হয়ে যাবে। শুনিলেই গৌরঙ্গ কথা ভক্তি লব্ধ। অন্য সব কর্ম উপাচার প্রয়োজন, কিন্তু নিতাই গৌরের কথা শুধু কানে শ্রবণ করলে কি পথটা বলো? পথটা হলো হেন অবতারে যার রতি না জন্মিল, মন লাগলো না যা। অকরোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবে বলে কার দুয়ারে যাচ্ছেন? সাধুর দুয়ারে নয়। যারা অধম পাপী, যারা নিরন্তর সংসার অভিমুখে যাদের মন, তাদের দুয়ারে যে নিত্য নিরন্তর কৃষ্ণ বলাচ্ছেন নিতাই যা। কি বলাচ্ছেন? একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ। অধম পতিত জীবে, আমি এই বাড়ি এসেই বুঝতে পেরেছি নিতাই বাড়ি। যেহেতু যিনি পাঠ দিচ্ছেন তার নামও নিতাই, আবার যে গুরু মহারাজ এসছেন তিনিও নিতাইয়ের পাগল। যে যার পাগল হয় সে তো তার কথাই আলাপ করবে, তাই না? কিন্তু ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল, কাউকে বাদ দেয়া যাবে না। ধন না থাকলেও যেমন সংসার চলবে না, পতি না থাকলে স্ত্রীর কোনো লাভ নেই। গৌরঙ্গ মহাপ্রভুরও দরকার। আবার প্রাণ না থাকলে তুমিই বাঁচবে না, তোমার প্রাণটাও দরকার। এই জন্য যে যে যখন যে ধামে যাবে, সেই ধামে যখন পুরীতে জগন্নাথের স্নান হয় তখন সমস্ত কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব পুরীতে পৌঁছে যায়। বলো আমাদের মধ্যে আমরা কন্ট্রাডিকশন নাই, আমরা এগিয়ে যাব। যার যাকে ভালো লাগে সে ভজুক গিয়ে তারে। আমার ভালো লেগেছে সচির দোলাল, যার যাকে ভালো লাগে সে ভজুক গিয়ে তারে। আমার ভালো লেগেছে সচির দোলাল গৌর হরি রে। আমার নিমাইকে ভালো লাগে, তাই তো আমি নিমাই নিমাই করি, সবসময় নিতাই নিতাই করি। আমার যাকে ভালো লাগে, আমার তো নিমাইকেই ভালো লাগে। পদকর্তা বললেন না, যার যারে ভালো লেগেছে সে ভুজুক গিয়ে তারে। আমার ভালো লেগেছে সচির দোলাল গৌর হরি রে। মনে আছে সেদিন হেমন্ত বাবু, বাংলার রাজা হেমন্ত বাবু শিশির কুমার ঘোষকে চিঠি লিখেছিলেন। শিশির ছোট ভাই, কত ধর্ম গ্রন্থ পড়ো, কত পাতা পড়লে জীবনে, কত ধর্ম নিয়ে নাড়াচাড়া করো, কোথায় খ্রিস্টান ধর্ম কেমন, বৌদ্ধ ধর্ম কেমন, জ্ঞান বিজ্ঞান নিয়ে ভাবো, তুমি নিজে পরম ব্রহ্ম নিয়ে ভাবো, কিন্তু বাড়ির কাছে সচি পিসির ছেলে নিমাইকে চিনলে না ভাই। যেই মাত্র বললেন এই কথা, উনি ওনাকে শ্রদ্ধা করতেন অত্যন্ত। বড়দা তো বড়দা বলে শ্রদ্ধা করতেন না, দাদা অত্যন্ত জ্ঞানী ছিলেন। যেই মাত্র এই চিঠিটা লিখলেন শিশির কুমার ঘোষের কাছে, জমিদার তো, যিনি তার মায়ের নামে দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন, ইনি সাধারণ কেউ নন, যার অপূর্ব গ্রন্থ লেখা অমীয় চরিত, অমীয় নিমাই চরিত।
খারাপ লাগছে, স্থিরতা দেখে আনন্দ পাচ্ছি। এই তো হরিকথার পরিবেশ। এই পরিবেশে যে বসে দুটো কথা শ্রবণের সৌভাগ্য হবে, তার ইহকাল পরকালের সমস্ত মঙ্গল যেন গুরু কৃপায় সে পাবে। এই তো এইটুকু পাবার জন্যই তো অনেক অনেক জন্ম জন্মান্তর এই পথে আসে। ভাই, কত গ্রন্থ পড়লে কিন্তু বাড়ির পাশে শচী পিসির ছেলে নিমাইকে চিনলে না। পরের দিন চিঠি লিখেছে, দাদা এই শচী পিসিটাকে দেখো, যে কেউ জানে না কোনো কিছু, তখন তাকে এটা জানিয়ে দিলে সেই মত্ত হয়ে যাবে। বাবা বললেন না, তত্ত্ব জেনে হও মত্ত। তার মানে যে কিছুই জানে না তাকে জানিয়ে দিলে সে পাগল হয়ে যাবে। যেই মাত্র দাদাকে চিঠি লিখলেন, দাদা শচী পিসিটাকে আর তার পুত্রই বাকে। পরের দিন আবার চিঠি লিখলেন, ভাই শচী পিসি অন্য কেউ নয়, সাক্ষাৎ মা যশোদা কলিকালে আমার শচী পিসি। তার কোল আলো করে নবদ্বীপে, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলেন আমার যেখানে আমার চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব হয়েছে। যাও, তুমি এক কাজ করো, তুমি যদি শচী পিসির পুত্র নিমাইকে চিনতে চাও, তাহলে হাটে গিয়ে যে জায়গায় বটবৃক্ষটার তলে 2 পয়সা দিয়ে তুমি একটি প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ কিনে নিয়ে আসবে। ওই গ্রন্থে যা যা লেখা আছে তাই তাই যদি তুমি মানতে পারো, তাহলে তুমি নিমাইকে চিনতে পারবে। প্রেমসে বলো রাধে রাধে। চিনতে পারবে, চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারবে। যেই মাত্র এই কথা শুনলেন, উনি পরের দিনই চলে গেলেন বাজারের মধ্যে। বাজারে যে সত্যি সেই বটতলায় যে যারা গ্রন্থাদি বিক্রি করে, ওই গ্রন্থের দোকানে যে বলছে, আপনাদের দোকানে কি ভক্তি চন্দ্রিকা গ্রন্থ আছে? কত দাম? 2 পয়সা। দেখো আমার দাদা কয় পয়সা দাম তাও আমাকে বলে লিখে দিয়েছে। ভাই আর দেরি করো না, বেলা বয়ে যাচ্ছে। বেলা থাকতে থাকতে নিতাই গৌরকে চেনার চেষ্টা করো ভাই, নিতাই গৌরকে চেনার চেষ্টা করো। যেই মাত্র উনি দোকানে গেলেন, দোকানে যে 2 পয়সা দিয়ে একটা গ্রন্থ কিনে আনলেন, যা নরোত্তম ঠাকুর মহাশয়ের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা। গ্রন্থটা কিনে এনে প্রথম পেজটা খুললেন। প্রথম পেজ খুলে কি দেখলো জানো? গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববিনী। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে বুঝো বসে যুগল প্রীতি, কবে সেই যুগল প্রীতি বুঝবো। আমি রূপ রঘুনাথ পদে নিজের মনকে বিলিয়ে দেব প্রেম ভক্তি চন্দ্রিকায়। কবে আমার সেই রাধা কৃষ্ণের প্রতি প্রেম জন্মাবে। রূপ রঘুনাথ পদে প্রার্থনা করো সদা নরোত্তম দাস। এই প্রার্থনা করছে নরোত্তম ঠাকুর, কবে আমার গৌরঙ্গ বললে
শরীর পুলকিত হবে, চোখ দিয়ে দুফোঁটা জল আসবে। হবে তো আমার সেদিন, আমার নিতাই চাঁদের কৃপায় কবে আমি সেই ভাব পাবো, কবে করুণা হবে, সংসার আমার তুচ্ছ লাগা আরম্ভ হবে কবে। জানো, কোনো অনেকদিন ধরে ভগবানকে ভালোবাসতে বাসতে প্রতিদিন দুটো ফুল তুলসী দিতে দিতে যারা ভক্তের মাঝে এসে বসে দুটো কথা শ্রবণ করে তাদের অন্তরটা জ্বলে যায়। করুণা করো করুণাময়ী, করুণা করো নিতাই চাঁদ, যেন আর দেরি না হয়। যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না এই জীবনে। সই কেবা শোনাইল মনে সাধনা, আমার কানের ভেতর দিয়ে মরণে ফসিল, আকুল করিল কবে হবে সেদিন আমার কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, আকুল হয়ে যাবে।